বাপুরে বাপু, আরো যে কত কিছু দেখবো। এগুলোও মানুষ খায়, রাস্তার ধারে পড়িয়ে থাকে যা। নমস্কার, কিরাম আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। কেউ কি চিনতে পারতেছেন এগুলো কি? আগের দিনে মানুষ কচুই খাতো না, আর কচুর ফুলও ছাড়ে না। বাজারে সব কিছুর যে দাম, তাতে যা পাওয়া যাবে তাই খাতে হবে। আরে বাবু, রানতে পারলি সব জিনিসই ভালো ঠায়। তোমরা কলিপর কি কবানে, এই জিনিসটা খাতে কিন্তু আমার বাড়ি ভালো ঠায়, কাটতি তো আরো ভালো ঠায়। কি ফাইন, একটু গোল করে কাটলি মাঝখানের এই যে ফুলটা বেরোয় গেল। চিনতে পারতিস এগুলো কি? এগুলো হচ্ছে কচুর ফুল রে বাপু, জম্বের স্বাদ। না খালি তোমরা কেমবাই বসবা, একবার খাইয়ে দেন। ফুলগুলোর মাঝখানের যে অংশটা, সেটার বাদ দিয়ে তারপরে বাইরের অংশটারে কুচি কুচি করে কাটিয়ে নিতে হবে। ফুলগুলো ভালো জালি আছে, তা নাহলে দিয়েছে কত সবুজ সবুজ, না হলে পরে একটু কমলা রঙের হতো। বাড়িতে খাইয়ে আসার পরে মেলা দিন ধরে খুঁজতেছিলাম বাজারে পাওয়া যায় কিনা। আজকে বাজারে যাই পাইছি, আর কি থুয়ে আসি আমি কিনে নিয়ে এসি। মেলা দাম নিছে, কিন্তু এত দাম কচুর ফুলি যা মানুষ খায় না, তাও এত দাম দিয়ে কিনতে হলো। কি করবো বাবু, খাতে হলে কিনতে হবে। তো দুয়ার সময় কিন্তু বাবু একটু সাবধানে থাকবা। আধটা চুলকতি পারে, গোলাপস করে নিলেও নিতে পারো। আমি প্রথমে একটুখানি আধ দিয়ে কসলাই নিলাম, এরপর একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, তালি পরে দোয়া হয়ে যাবে। নে চিন্তা নাই, খাতে কিন্তু গলা চুলকবে না। নে এর ওষুধ আছে, এই যে এর ওষুধ দিয়ে রান্না করলি একদম গলা চুলকবে না, নিশ্চিন্তে খাতে পারবা না। বাটিতে একটু ফোঁটা তেঁতুল জল দিয়ে গুলাই নিতে হবে না, এইদের জন্য কিন্তু গলা চুলকাবে না রে সোনারা। এর মধ্যে মাছ দেবো, তাই জন্য মাছটারে আগে বাইজে নিলাম। বড় ছোট যে কোনো মাছ দিয়েই তোমরা রাঁধতে পারো, চাইলে তোমরা শুটকি দিয়েও রাঁধতে খেতে পারো। মাছ ভাজা তেলের মধ্যে শস্য ফোড়ন দিয়ে দিলাম। সাবধান, শস্য কিন্তু ছিটে টিটে উঠতেই পারে। তারপরে শস্য ফোড়ন যে পটপট শব্দ হয়, আমার কিন্তু বাড়ি ভালো লাগে। এবার কচুর ফুলগুলো ডালিয়ে দিয়ে দিলাম, ডালিয়ে একটু নাড়িয়ে ছড়িয়ে নেবো। রাঁধতে কিন্তু বেশি কিছু লাগবে না, নুন হলদি আর কাঁচা জাল, খরচাও কম, তার মধ্যে খাতিও ফাইন স্বাদের। হলদির গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেবো। দাঁড়াও কাঁচা জালটা একটু ছিঁড়ে দিয়ে নি। টকের মধ্যে কিন্তু একটু জাল একটু টকটা করলি খাতে কিন্তু সেই টেস্ট হবে না। এইবারে ফুলের মধ্যে একটু গোটা জল দিয়ে দেবো, ফুলটা একটু সিদ্ধ হয় যাতে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না। ফুলটা কি ফাইন গলে গেছে একদম। এইবার যে মাছটা বাইজে রইলাম, মাছটা খুন্তি দিয়ে ভালো করে একটু গুটে গাটিয়ে দিলাম, যাতে একদম কচুর ফুলের সাথে মিশে যায় আর গন্টোর মতো হয়ে যাবে না। এবার আটাটা দিয়ে ভালো করে একটু ডলিয়ে নিছি, নিলে ভালো করে সব মিশে যাবে না, গন্টো হয়ে যাবে। ভালো করে মিশানো হয়ে গেলে তেঁতুল গোলাই থইলাম, সেই বাটিটা ধরে এবার তেঁতুল গোলা ডালিয়ে দিতে হবে। এইবারে ফুলগুলোর সাথে তেঁতুল গোলারে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হবে, মিষ্টি মিষ্টি লাগবে না। টক ঝাল মিষ্টি সব মিলে ফাইন সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। জলটা শুয়ে যাই কড়ইতে লেগে যাবে, সেই সময় নামাই ফেলতে হবে। টকের কথা শুনলেই তো বিটি মানুষের মুখে এমনিতেই জল চলে আসে। আর দেরি করবো না, বাত নিয়ে নিছি। কি ফাইন সুন্দর যে একটা ঘ্রাণ আসতিছে, ঘ্রাণ এই পেটটা ভরে যাচ্ছে। আর বেশি কথা কব না বাবু, আগে খাইয়ে নি। খাতিও কিন্তু সেই রকম স্বাদ হইছে। তোমাকে রে করছি বাবু, একদিন হলেও তোমরা খাইয়ে দেয় নে। যদি ভালো না লাগে তাহলে আমার এসে কয়ে নে দিদি ভালো লাগেনি। মেলা বক করে ফেলাইছি, আজ তালি চলে যাচ্ছি। আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হবে না। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবা, আর যদি দিদিরে কিছু লিখতে ইচ্ছা করে কমেন্ট করে জানাই দেবা। আজ তালি চলে যাচ্ছি।